আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব। আমরা এই বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সবগুলো একসাথে কম্পেয়ার করেছি এবং দেখেছি কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, কয় ধরনের প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্নগুলোর জন্য মার্কস ডিস্ট্রিবিউশন কেমনটা হয়। মানে তোমাদের সম্পূর্ণ গুছিয়ে দিয়েছি যে তোমরা যে চ্যাপ্টার 1 একটা লম্বা সময় ক্লাস করলে এই ক্লাস আসলে কি টাইপের প্রশ্ন আসে। আমরা এখানে সবকিছু চেক করে দেখেছি। সাধারণত ইন জেনারেল এটা 5 ধরনের প্রশ্ন এসে থাকবে। প্রথম যেটা আমাদের অপশনটা থাকবে মানে এসে থাকে সেটা হলো আমাদের সেটের রূপান্তর এবং ফাংশনের মান নির্ণয় করা। এবং এই যে অ্যান্সারটা আছে এটা কিছুটা আমাদের সংক্ষিপ্ত টাইপের হয়। টাইপ 2 তে আছে যে সেটগুলো হয় তাদের সংযোগ অর্থাৎ ইউনিয়ন, ইন্টারসেকশন করা, উপসেট নির্ণয় করা, এই টাইপের একটা কোশ্চেন থাকে। প্রশ্নের মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বেশ কয়েকটা শেখার বিষয় আছে, যে ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন নির্ণয় করা। এবং এই ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশনের সাথে রিলেটেড আরেকটা ম্যাথ আছে যেটাকে আমরা টাইপ 4 এ নিয়ে আসছি। এটা হলো আমাদের এক এবং সার্বিক কিনা সেটা আমাদের নির্ণয় করা। আমরা মোটামুটি এই সংযোগের বেলায় খুব একটা সমস্যা হয় না। বিপরীত ফাংশনের বেলায় একটা খেয়াল রাখবো এবং সবচেয়ে বেশি খেয়াল রাখবো হলো আমাদের এই টাইপ 4টাতে এক এবং সার্বিক সেট। আমাদের আরেকটা পার্ট আসে সেটা হলো টাইপ 5, যে ক্ষেত্রে আমরা লেখচিত্র যেটা আসে এর আমাদের ফাংশন যেগুলো আছে এগুলো লেখচিত্র অঙ্কন করতে বলে। এটা অপেক্ষাকৃত কম আসে। আমরা যদি এইটাকে কিছুটা তোমাকে দেখানোর তুলনা করি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইপ 1 এ যে আমাদের প্রায় 14টার মতো এখানে বিগত সালের প্রশ্নগুলো আমরা যেটা নিয়ে আসছি 14টার মতো আছে। ঠিক একই সময়ের মধ্যে 16টা আসছে টাইপ 2 থেকে, আমাদের 32টা আসছে টাইপ 3 থেকে, টাইপ 4 থেকে 22টা এবং টাইপ 5 থেকে 7টা। এখন তোমাকে অবশ্যই আমি বলবো যে টাইপ 3-4 সবচেয়ে ভালো করে খেয়াল রাখো। এখানে যে আমাদের বিপরীত ফাংশন আসছে, সার্বিক ফাংশন আসছে, অবশ্যই ভালো করে খেয়াল রাখো। কিন্তু খেয়াল রেখো এই যে 7টা খুব কম আসে, খুব কম আসার জন্যই অনেকে এটা স্কিপ করে ফেলে। এবং যদিও আমি জানি তোমরা কেউ দেখাদেখি করে লেখো না, মানে পরীক্ষার হলে গিয়ে তুমি যদি আটকে যাও কারো হেল্প নিবে এটাও পাবে না, এই জন্য কারণ বেশিরভাগ এই স্টুডেন্টগুলাই সবচেয়ে কমনগুলো খুঁজে বের করে, এই ইউনিক কিছু প্রশ্ন আছে সেগুলো থেকে তারা এড়ায় চলার চেষ্টা করে। আর এই ছোটোখাটো প্রশ্ন, ইউনিক কিছু প্রশ্ন, এইটাই ব্যবধান করে দেয় কে গোল্ডেন এ প্লাস, কে নর্মাল এ প্লাস। আমরা অবশ্যই আশা করি তোমরা সবাই গোল্ডেন এ প্লাস পাও। তোমাদের জন্য সম্পূর্ণগুলো আমরা একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমরা তো পর্ব বাই পর্ব তোমাদেরকে সবগুলা সমস্যার সমাধান করেছি। এর পাশাপাশি দেখো এই যে আমাদের বিভিন্ন ক্যাটাগরি, আমি বলেছি টাইপ 1, টাইপ 2 এরকম টাইপ 5 হয়। টাইপ 1 এর আবার উদাহরণগুলো দিয়েছি। টাইপ 1 এ কোন কোন কোশ্চেনগুলো ছিল আমরা উদাহরণ দিয়েছি। টাইপ 2 তে আমাদের কি ধরনের প্রশ্নগুলো আসে, সে ধরনের অ্যান্সারগুলো কিভাবে বের করতে হয়, কোনটাতে কতগুলো প্রশ্ন আসছে, সবগুলোই আমরা এখানে বিস্তারিত দিয়ে দিয়েছি। তুমি একদম ধারাবাহিকভাবে তুমি এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এই টপিকগুলো করার অন্যতম সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা ছিল যে তুমি যখন এইখানে টাইপ ধরো এইখানে টাইপ 2 তুমি ম্যাথটা প্র্যাকটিস করছো, তোমার জন্য সুবিধা কি, তুমি টাইপ 2 থেকে তুমি ধরো 2টা ম্যাথ কমপ্লিট করছো এবং এরপরে তুমি দেখতে পাচ্ছ বাকি যে অঙ্কগুলো আছে এই টাইপের সবগুলো স্মুথলি তুমি করে ফেলতে পারছো। তার মানে তোমার আর নতুন করে প্র্যাকটিস করার দরকার নাই। তোমাকে গুছিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো তুমি প্রত্যেকটা টাইপ, আমাদের যেহেতু বই এরকম গুছিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা টাইপ থেকেই তুমি অল্প অল্প করে প্র্যাকটিস করে সবগুলো সমাধানের জন্য ক্লিয়ার একটা তুমি প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষার দিন তোমার বুঝতে যেন ইজি হয় যে আমি কোন কোন অংশটা রিভিশন দিছি, কোনোটা এখনো বাকি আছে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় আমাদের সাথেই থাকো, আমরাও তোমাদের সাথে আছি। টেকনিক ইজি সিরিজ সঙ্গে রাখো, দেখতে থাকো টেকনিক ইজি। আল্লাহ হাফেজ।